আপনি যদি টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। বন্ধুরা, এলআইসির কাছে এমন একটি টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান রয়েছে যেখানে প্রতিদিন 24 টাকার বিনিময়ে আপনারা পাবেন 1 কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স। মানে আপনার যদি কিছু হয়ে যায়, আপনার বর্তমানে আপনার নমিনিকে 1 কোটি টাকা রাশি অ্যামাউন্ট দেওয়া হবে। তো তাহলে আসুন, প্ল্যানের নাম কি রয়েছে, এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে, বেনিফিট কি রয়েছে, প্রিমিয়াম ক্যালকুলেশন দেখাবো। মানে এই পলিসি যদি আপনি করতে চান তাহলে কত টাকা আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে 1 কোটি টাকা টার্ম ইন্স্যুরেন্সের জন্য। এর সাথে সাথে আমরা দেখাবো এই পলিসির সাথে প্রাইভেট যে কোম্পানিগুলো রয়েছে সেই প্রাইভেট কোম্পানিতে যদি আপনি 1 কোটি রুপিস টার্ম ইন্স্যুরেন্স নিতে চান তাহলে কত টাকা আপনাকে প্রিমিয়াম বেশি দিতে হবে অথবা কম দিতে হবে। তো বন্ধুরা, পলিসিটির নাম হলো এলআইসি নিউ টেক টার্ম প্ল্যান এবং টেবিল নাম্বার হলো 954। এই পলিসিটি কিন্তু এলআইসির এজেন্টের কাছে পাবেন না, কারণ এই পলিসিটি এলআইসির এজেন্টরা বিক্রি করতে পারবে না। এটি শুধু অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে। এবং এই যে টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান বলছি না আপনাকে বন্ধুরা, এই টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান আসলে কিভাবে কাজ করে আসুন আমরা একটি এক্সাম্পলের সাহায্যে বুঝে নিই। দেখুন, হোয়াট ইজ টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান। টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান মানে হলো যে এখানে পিওর লাইফ ইন্স্যুরেন্স কভারেজ থাকবে। পিওর লাইফ ইন্স্যুরেন্স মানে আপনার অবর্তমানে আপনার নমিনিকে একটি ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হবে। এক কথা বলতে গেলে এই পলিসির মধ্যে কোনো রকমভাবে ম্যাচুরিটি বা রিটার্ন অফ মানি থাকে না। যেমন এলআইসির আদার্স যে পলিসিগুলো হয়, লাইফ ইন্স্যুরেন্স পলিসি, সেখানে কি হয়, আপনি ধরেন 1,000 টাকা প্রিমিয়াম জমা করছেন, সে 1,000 টাকার মধ্যে 800 টাকা থাকবে ইনভেস্টমেন্ট এবং 200 টাকা থাকবে লাইফ ইন্স্যুরেন্স। মানে আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আপনার নমিনিকে একটি অ্যামাউন্ট দেওয়া হবে এবং আপনি যদি সার্ভাইভ করে যান তাহলে ওই যে 800 টাকা করে ইনভেস্টমেন্ট হচ্ছে, তো ওই ইনভেস্টমেন্টের উপরে আপনার একটি রিটার্ন দেওয়া হবে। যদি আপনার কিছু হয়ে যায় আপনার বর্তমানে একটি রাশি দেওয়া হবে। আসুন একটি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে আরো ভালো করে বুঝিয়ে বলি। আমি ধরে নিচ্ছি আপনার বয়স 30 বছর এবং সামেশন নিচ্ছেন 1 কোটি টাকা। পলিসি টার্ম 30 বছর এবং এই যে 1 কোটি টাকা টার্ম ইন্স্যুরেন্স নিচ্ছেন, এর জন্য আমি ধরে নিচ্ছি যে প্রিমিয়াম জমা দিতে হচ্ছে আপনাকে ইয়ারলি 11,000 টাকা। এই 11,000 টাকা আপনি জমা করেছেন প্রতি বছর এবং 30 বছরের জন্য আপনাকে জমা করতে হবে। দেখুন, আপনার টোটাল টাকা জমা হলো কত টাকা, 3,30,000 টাকা। আপনার এই যে 30 বছর আপনার বয়স, এখন 30 বছর থেকে নিয়ে আগামী 30 বছরের জন্য আপনার কিন্তু 1 কোটি টাকা টার্ম ইন্স্যুরেন্স থেকে গেল। যদি পলিসিটি করার পর ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে আপনার কিছু হয়ে যায়, পলিসিটি কিন্তু ইনফোর্স থাকতে হবে, তাহলে আপনার নমিনিকে 1 কোটি টাকার পে আউট দেওয়া হবে ট্যাক্স ফ্রি। এবং ইন কেস অফ এই পলিসিটি করার পর যদি এনার কিছু যদি না হয়, যেমন ধরেন এই 30 বছরের ব্যক্তি 30 বছর পলিসিটি চালালো, 11,000 টাকা করে ইয়ারলি প্রিমিয়াম দিল এবং টোটাল ওনার টাকা জমা হলো 3,30,000 টাকা এবং সে যদি সার্ভাইভ করে যায়, যখন ওনার বয়স হবে 60, সে সময় কিন্তু কোনোরকমভাবে দেয়ার আর নো পে আউট অর ম্যাচুরিটি রিটার্ন আফটার এন্ড অফ দ্য পলিসি। কোনো রকমভাবে রিটার্ন অথবা ম্যাচুরিটি পাবেন না। তো এটাকে বলা হয় টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান। তো এই পলিসির মধ্যে আপনারা পাবেন পিওর লাইফ ইন্স্যুরেন্স, শুধুমাত্র লাইফেরই কভার। আশা করি বুঝতে পারলেন টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান কিভাবে কাজ করে। জেনে নেব এই নিউ টেক টার্ম প্ল্যান যদি আপনি করতে চান তাহলে এই পলিসির এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে, মানে কারা কারা এই পলিসিটি নিতে পারবেন। দেখুন, এজ অফ এন্ট্রি মিনিমাম 18 বছর হতে হবে, ম্যাক্সিমাম 65 বছর। মানে 18 বছর থেকে 65 বছরের ব্যক্তিরা এই পলিসিটি নিতে পারবেন। পলিসি টার্ম অ্যাভেলেবেল রয়েছে, মিনিমাম 10 বছরের জন্য নিতে পারেন এবং ম্যাক্সিমাম 40 বছরের জন্য নিতে পারেন। যেমন ধরেন আপনার বর্তমান বয়স এখন 20 বছর রয়েছে, আপনি চাইলে 10 বছরের জন্য নিতে পারেন, 30 বছরের জন্য নিতে পারেন, 35 বছরের জন্য নিতে পারেন, ইভেন 40 বছরের জন্য নিতে পারেন। এটি হলো পলিসি টার্ম। মিনিমাম সামেশন, এই পলিসির মিনিমাম সামেশন রয়েছে 50 লাখ টাকা এবং ম্যাক্সিমাম এর কোনো লিমিটেশন নেই। আপনি চাইলে 1 কোটি, 2 কোটি, 5 কোটি টাকা করতে পারেন। ডিপেন্ডেড করবে আপনি কি করেন, আপনার সোর্স অফ ইনকাম কি রয়েছে। এবং এই যে 50 লাখ টাকা সামেশন নেবেন মিনিমাম, এর জন্য কিন্তু আপনাকে ইনকাম প্রুফ অতি অবশ্যই সাবমিট করতেই হবে অনলাইনে। এবং এই যে সামেশনটি আপনি নিচ্ছেন 50 লাখ টাকা, এর উপরে তো আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে, তাই না? তো এই পলিসির মধ্যে যে প্রিমিয়াম অপশন রয়েছে, প্রিমিয়ামটি জমা করার তো 3টি অপশন আপনাকে দেওয়া হবে। আপনি চাইলে রেগুলার বেসিসে প্রিমিয়াম জমা করতে পারেন, আরেকটি হলো লিমিটেড প্রিমিয়াম, আরেকটি হলো সিঙ্গেল প্রিমিয়াম। আপনি যদি বলেন যে রেগুলার পেমেন্ট করবেন, রেগুলার মানে কি, যেমন ধরেন আপনি এখানটায় 10 বছরের জন্য পলিসি টার্ম নিচ্ছেন, তাহলে 10ই বছর আপনাকে টাকা জমা করতে হবে, এটাকে বলা হয় রেগুলার পেমেন্ট। তো এই রেগুলার পেমেন্টের উপরে যে প্রিমিয়ামটি হবে, তো সেই প্রিমিয়ামটি আপনি ইয়ারলি বেসিসে অথবা হাফ ইয়ারলি বেসিসে প্রিমিয়ামটি জমা করতে পারবেন। এবং আপনি যদি বলেন যে রেগুলার পেমেন্ট জমা করবেন না, আপনি লিমিটেড প্রিমিয়াম জমা করবেন, তো সেক্ষেত্রে দুটো অপশন রয়েছে, একটি হলো লিমিটেড অপশন নাম্বার 1 আর একটা হলো লিমিটেড অপশন নাম্বার 2। যদি আপনি লিমিটেড অপশন নাম্বার 1 করেন তাহলে এখানে 5 বছরের প্রিমিয়াম ডিসকাউন্ট পাওয়া যাবে। যেমন ধরেন আপনি 20 বছরের জন্য পলিসি টার্ম নিয়েছেন, তাহলে আপনাকে 15 বছর টাকা জমা করতে হবে, 5 বছরের রিল্যাক্সেশন পাওয়া যাবে। এটাকে বলা হয় লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট টার্ম অপশন 1। এবং আপনি যদি লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট টার্ম অপশন 2 নেন, যেমন আপনি 20 বছরের পলিসি টার্ম নিচ্ছেন, তাহলে শুধুমাত্র আপনাকে 10ই বছর টাকা জমা করতে হবে, 10 বছরের জন্য রিল্যাক্সেশন পাওয়া যাবে। এটাকে বলা হয় লিমিটেড অপশন নাম্বার 2। এটিও আপনি নিতে পারেন। অথবা আপনি যদি চান যে রেগুলারও করবেন না, লিমিটেড অপশন নাম্বারও নেবেন না, আপনার কাছে একটি বড় সড়ো অ্যামাউন্ট রয়েছে, আপনি সিঙ্গেল একবারে জমা করে দেবেন, সেটাও আপনি করতে পারেন।
তো তার জন্য আপনাকে ওয়ান টাইম 80 টাকা ডিপোজিট করতে হবে, আপনার টার্ম ইন্স্যুরেন্স ফুল কভারেজ থাকবে যত বছরের জন্য আপনি নিতে চান। তো এগুলো হলো এই পলিসির মধ্যে থাকা এলিজিবিলিটি কন্ডিশন। 18 থেকে 65 বছর হতে হবে, পলিসিটা মিনিমাম 10 থেকে 40 বছর নিতে হবে, মিনিমাম সাম অ্যাসিওর্ড রয়েছে 50 লাখ টাকা, ম্যাক্সিমাম এর কোনো লিমিটেশন নেই। আপনি আপনার প্রিমিয়াম রেগুলার, লিমিটেড অপশন নাম্বার 1, লিমিটেড অপশন নাম্বার 2 এবং সিঙ্গেল প্রিমিয়াম জমা করতে পারেন আপনার প্রিমিয়ামের অ্যামাউন্ট। তো এখন আমরা দেখে নেব এই পলিসির মেন বেনিফিট কী রয়েছে। যেহেতু এটি একটি টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান, যেটা আমরা শুরুতেই বলে আসছি যে শুধুমাত্র আপনার কিছু হয়ে যাওয়ার পর আপনার নমিনিকে একটি ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হবে, মানে আফটার অল আফটার ডেথ। তো এই পলিসির মধ্যে যে ডেথের যে বেনিফিটটি রয়েছে, তো এটি ভ্যারি করবে আপনার সাম অ্যাসিওর্ডের উপর। এবং এই যে সাম অ্যাসিওর্ড বললাম না মিনিমাম 50 লাখ টাকা নিতে পারেন, এই সাম অ্যাসিওর্ডটি আবার দু রকমভাবে বিভক্ত। একটি হলো লেভেল সাম অ্যাসিওর্ড আর একটি হলো ইনক্রিজ সাম অ্যাসিওর্ড। এই লেভেল এবং ইনক্রিজ সাম অ্যাসিওর্ডটি কি? যেমন ধরেন আপনি 1 কোটি টাকা টার্ম ইন্স্যুরেন্স নিচ্ছেন এই প্ল্যানের মধ্যে 20 বছরের জন্য, তাহলে পুরো 20 বছর কিন্তু 1 কোটি টাকা টার্ম ইন্স্যুরেন্স আপনাকে দেওয়া হবে। এটাকে বলা হয় লেভেল সাম অ্যাসিওর্ড, মানে সাম অ্যাসিওর্ড কোনো চেঞ্জ হবে না, ফিক্স থাকবে। আরেকটি হলো ইনক্রিজ সাম অ্যাসিওর্ড। এই ইনক্রিজ সাম অ্যাসিওর্ড কীভাবে কাজ করে দেখুন, এখানে বলা হচ্ছে 10% করে এভরি ইয়ার ইনক্রিজ হবে আপনার সাম অ্যাসিওর্ড যখন আপনার পলিসির বয়স 5 বছর পরের থেকে গিয়ে 15 বছরের মধ্যে হবে। প্রতি বছর 10% করে ইনক্রিজ হতে থাকবে এবং আপনার যা সাম অ্যাসিওর্ড থাকবে সেই সাম অ্যাসিওর্ডটি একসময় গিয়ে ডবলে পরিণত হবে। আসুন দেখে নিই এই ইনক্রিজ সাম অ্যাসিওর্ড কীভাবে কাজ করে। তো আমি ধরে নিয়েছি আপনি এখানে একটি সাম অ্যাসিওর্ড নিয়েছেন 50 লাখ টাকা এবং আপনার বয়স 30 বছর, আপনি প্রিমিয়াম জমা করছেন আমি ধরে নিয়েছি যে 13,000 টাকা। তো এই পলিসির মধ্যে আমি কি বলছিলাম যে প্রথম 5 বছর আপনার সাম অ্যাসিওর্ড সেম থাকবে। দেখুন 50 লাখ 50 লাখ 50 লাখ 50 লাখ করে সেম থাকলো। যখনই 6 নম্বর বছর হবে তো সে সময় প্রতি বছর এই যে সাম অ্যাসিওর্ড নিচ্ছেন 50 লাখ টাকা তার 10% করে ইনক্রিজ হতে থাকবে। দেখুন 10% এভরি ইয়ার ইনক্রিজ হতে থাকবে 5 বছরের পর থেকে নিয়ে 15 ইয়ার্স পর্যন্ত। আপনার যে সাম অ্যাসিওর্ড আছে যখন 6 নম্বর বছর হবে সে সময় আপনার যে সাম অ্যাসিওর্ড ছিল 50 লাখ, সেই 50 লাখের 10% দেখুন 55 লাখ হলো। আবার 7 নম্বর বছরে 60 লাখ হলো, 8 নম্বর বছরে 65 লাখ, 70 লাখ, 75 লাখ, এইভাবে করে আপনার সাম অ্যাসিওর্ড বাড়তে থাকবে টিল 15 বছর পর্যন্ত। তো দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনার বয়স এখন 30 বছর এবং 5 বছর পর থেকে যে বাড়া শুরু করলো প্রতি বছর 10% করে, এবং পলিসির বয়স যখন 15 নম্বর বছর হবে তো সেই সময় দেখুন আপনার বয়স হয়ে গেলো 45। সেই সময় আপনার সাম অ্যাসিওর্ড কিন্তু ডবল হয়ে যাবে। আপনি যদি 50 লাখ নিয়ে শুরু করেন তাহলে 1 কোটি টাকা হয়ে যাবে, যদি আপনি 1 কোটি টাকা নিয়ে শুরু করেন সাম অ্যাসিওর্ড তাহলে 2 কোটি টাকা পরিণত হবে। তো এটাকে বলা হয় ইনক্রিজ সাম অ্যাসিওর্ড, এবং এই ইনক্রিজ সাম অ্যাসিওর্ড এবং লেভেল সাম অ্যাসিওর্ডের মধ্যে প্রিমিয়ামের কিন্তু ফারাক থাকবেই। তো এটি হলো এই পলিসির মেন বেনিফিট, যে আমি আপনাকে বলছিলাম যদি আপনার কিছু হয়ে যায় আপনার বর্তমানে কত টাকা দেওয়া হবে সেটি ডিপেন্ডেন্ট করবে আপনার লেভেল সাম অ্যাসিওর্ড না ইনক্রিজ সাম অ্যাসিওর্ড নিয়েছেন। এবং আপনি যদি সার্ভাইভ করে যান তাহলে ম্যাচুরিটিতে কোনো রকমভাবে পেমেন্ট আপনাকে দেওয়া হবে না। এবং আপনি যদি চান যে আপনার সাম অ্যাসিওর্ড ডে 1 থেকে ডবল থাকবে তাহলে আপনি চাইলে রাইডার নিতে পারেন। অ্যাক্সিডেন্টাল রাইডার অ্যাভেলেবেল রয়েছে এই পলিসির মধ্যে, এবং এই রাইডারটি যদি আপনি নিতে চান তাহলে এক্সট্রা প্রিমিয়াম চার্জ করবে এলআইসি অফ ইন্ডিয়া। এবং আপনার বর্তমানে আপনার নমিনিকে যে টাকাটি দেওয়া হবে আপনার নমিনি চাইলে সেই টাকাটি ইনস্টলমেন্টের মধ্য দিয়ে নিতে পারে, যেটাকে বলা হয় পে আউট অন ইনস্টলমেন্ট। তো এতক্ষণ ধরে আমি আলোচনা করছিলাম যে টার্ম ইন্স্যুরেন্স কী এবং টার্ম ইন্স্যুরেন্স কীভাবে কাজ করে। এই এলআইসির নিউ টেক টার্ম প্ল্যান যদি আপনি করতে চান তাহলে এলিজিবিলিটি কন্ডিশন কী রয়েছে, মেন বেনিফিট এই প্ল্যানের মধ্যে কী রয়েছে, আপনার বর্তমানে আপনার নমিনিকে কত টাকা দেওয়া হবে সেটা ডিপেন্ড করবে আপনার সাম অ্যাসিওর্ডের উপর, লেভেল সাম অ্যাসিওর্ড অ্যান্ড ইনক্রিজ সাম অ্যাসিওর্ড। ম্যাচুরিটিতে কোনো রকমভাবে পেমেন্ট পাওয়া যাবে না এই প্ল্যানের মধ্যে। এর সাথে সাথে আপনারা পাবেন এই পলিসির মধ্যে রাইডার, এবং আপনারা বর্তমানে আপনার নমিনি যে টাকাটি পাবে সেটা আপনার নমিনি চাইলে ইনস্টলমেন্টের থ্রুতেও নিতে পারে। তো এবার আমরা চলে আসবো যে প্রিমিয়াম। আপনি যদি এই পলিসির মধ্যে 1 কোটি টাকা টার্ম ইন্স্যুরেন্স নিতে চান তাহলে কত টাকা আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে। দেখুন প্রিমিয়াম ক্যালকুলেশনে আমরা দেখাবো যে আপনার বয়স এখন ধরে নিচ্ছি 30 বছর এবং লেভেল সাম অ্যাসিওর্ড নিচ্ছেন। লেভেল সাম অ্যাসিওর্ড মানে আপনি যত টাকা সাম অ্যাসিওর্ড নেবেন সেই সাম অ্যাসিওর্ডটি টিল পলিসি পিরিয়ড পর্যন্ত সেম থাকবে। তো দেখুন 30 বছরের ব্যক্তি যদি 1 কোটি টাকা টার্ম ইন্স্যুরেন্স নেন, নন স্মোকার, মেল, তো সেই ক্ষেত্রে যদি উনি রেগুলার পেমেন্ট জমা করেন 20 বছরের জন্য তাহলে শুধুমাত্র প্রিমিয়াম জমা করতে হবে বছরে 9,135 টাকা করে। এই 9,135 টাকা যদি জমা করেন তাহলে 1 কোটি টাকা টার্ম ইন্স্যুরেন্স ডে 1 থেকে কভারেজ থাকবে। এবং এই 30 বছরের ব্যক্তি যদি চান যে রেগুলার পেমেন্ট জমা করবেন না, লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট টার্ম জমা করবেন অপশন নাম্বার 1, তো সেক্ষেত্রে 5 বছর আপনাকে টাকা জমা করতে হবে না। এই যে 20 বছরের পলিসি টার্ম হবে 5 বছরের প্রিমিয়াম আপনাকে রিল্যাক্সেশন দেওয়া হবে, 15 বছরই টাকা জমা করবেন। আপনার ইয়ারলি প্রিমিয়াম দাঁড়াবে 10,527 টাকা। 1 কোটি টাকা টার্ম ইন্স্যুরেন্স ডে 1 থেকে শুরু থাকবে। এবং এই 30 বছরের ব্যক্তি যদি চায় যে লিমিটেড পেমেন্ট টার্ম অপশন নাম্বার 2 নিতে, যেখানে 10 বছরের জন্য টাকা জমা করতে হবে না,
আপনার পলিসি টাইম থাকবে 20 বছর, কিন্তু 10 বছরই আপনি টাকা জমা করবেন, 10 বছরের জন্য প্রিমিয়াম রিল্যাক্সেশন পাওয়া যাবে। তাহলে প্রিমিয়াম জমা দিতে হবে 13,572 টাকা। 1 কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স থাকবে। এবং এই যে ব্যক্তিটি রয়েছে 30 বছরের ব্যক্তি, সে যদি বলে আমার কাছে একটি লামসাম টাকা রয়েছে, আমি সিঙ্গেল প্রিমিয়াম জমা করব, তাহলে দেখুন 1,833 টাকা যদি ওয়ান টাইম ডিপোজিট করে, তাহলে 1 কোটি টাকা টার্ম ইন্স্যুরেন্স পাবে আগামী 20 বছরের জন্য। এই 20 বছরের মধ্যে ইন কেস অফ যদি ওনার কিছু হয়ে যায়, ওনার নমিনিকে 1 কোটি টাকা টার্ম ইন্স্যুরেন্স দেওয়া হবে, ট্যাক্স ফ্রি এবং গ্যারান্টেড। তো এটি হলো লেভেল সাম অ্যাসিওর্ডের প্রিমিয়াম ক্যালকুলেশন। এবং আমরা এখন দেখে নিব যে ইনক্রিজ সাম অ্যাসিওর্ড যদি নেন তাহলে কত টাকা প্রিমিয়াম জমা করতে হবে। দেখুন 30 বছরের ব্যক্তি 20 বছরের পলিসি টার্ম যদি নেন, তাহলে ইনক্রিজ সাম অ্যাসিওর্ড মানে 1 কোটি টাকার, তাহলে প্রিমিয়াম জমা করতে হবে শুধুমাত্র বছরে 13,000 টাকা করে। এবং এই 1 কোটি টাকা যে টার্ম ইন্স্যুরেন্স রয়েছে সেটি কিন্তু 15 বছরের মাথায় গিয়ে 2 কোটি টাকায় পরিণত হবে। তো ঠিক একইভাবে রেগুলার পেমেন্ট যদি জমা করেন 5 বছরের প্রিমিয়াম অফ থাকলে অপশন নাম্বার 1 15,219 টাকা। রেগুলার পেমেন্ট টার্ম যদি অপশন নাম্বার 2 নিয়ে করেন 10 বছরের জন্য প্রিমিয়াম ছাড় পাবেন। এবং আপনি যদি চান যে আপনার কাছে একটি লামসাম অ্যামাউন্ট রয়েছে, ওয়ান টাইম ডিপোজিট করবেন, তাহলে আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে 1,47,562 টাকা। ওয়ান টাইম ডিপোজিট করলেন আপনার সাম অ্যাসিওর্ড কিন্তু ইনক্রিজ থাকবে, মানে 15 বছর পর 1 কোটি টাকা 2 কোটি টাকায় পরিণত হবে। তো এটি হলো ইনক্রিজ সাম অ্যাসিওর্ড অপশন নাম্বার 2 এবং ইনক্রিজ সাম অ্যাসিওর্ড অপশন নাম্বার 1 নিয়ে যদি পলিসি করেন কত টাকা প্রিমিয়াম জমা করতে হবে অ্যাপ্রক্সিমেট, সেটা আমরাই আপনাদের দেখালাম। এবং আপনি যদি জানতে চান আপনার জন্য প্রিমিয়াম কত টাকা হবে, তাহলে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আপনার এজ, কত বছরের পলিসি টার্ম নিতে চান, এবং রেগুলার যদি নেন তাহলে রেগুলার লিখবেন, লিমিটেড অপশন নাম্বার 1 নিলে লিমিটেড অপশন নাম্বার 1 লিখবেন, অপশন নাম্বার 2 নিলে অপশন নাম্বার 2 লিখবেন, অথবা যদি সিঙ্গেল নিতে চান তাহলে সিঙ্গেল প্রিমিয়াম লিখবেন। এবং আপনি কত টাকা কভারেজ নিতে চান সাম অ্যাসিওর্ড লিখবেন, 1 কোটি হলে 1 কোটি, 50 লাখ হলে 50 লাখ। আমি আপনাকে রিপ্লাই জানাই দেবো কত টাকা আপনার প্রিমিয়াম জমা করতে হবে। তো এবার আমরা দেখে নেব প্রাইভেট কোম্পানির মধ্যে যদি আপনারা 1 কোটি টাকা টার্ম ইন্স্যুরেন্স নিয়ে পলিসি করেন তাহলে কত টাকা প্রিমিয়াম চার্জ করছে। তো আমরা এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি আপনার বয়স 28 থেকে 30 বছরের মধ্যে। তো দেখুন ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্সের কাছে যদি আপনি পলিসি করেন 1 কোটি রুপিস টার্ম ইন্স্যুরেন্স, তাহলে আপনার প্রিমিয়াম জমা করতে হবে বছরে 11,995 টাকা। বাজাজের কথা যদি বলি তাহলে 14,368 টাকা প্রিমিয়াম জমা করতে হবে বছরে। পিএনবি মেট লাইফ যদি কথা বলি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, তো দেখুন 11,328 টাকা। ক্যানারা লাইফ ইন্স্যুরেন্সের কথা যদি বলি তাহলে দেখুন 11,500 টাকা। বন্ধন লাইফ ইন্স্যুরেন্সের কথা যদি বলি তাহলে 10,000 টাকার মতন আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে। তো অলমোস্ট যদি আপনারা দেখেন এলআইসির সাথে কম্পেয়ার করে, তাহলে এলআইসির কাছে কিন্তু যেই আপনি টার্ম ইন্স্যুরেন্সটি পাবেন সেটা কিন্তু প্রিমিয়ামটি কিন্তু অনেক সস্তা রয়েছে। তো এখন আমি আপনাদেরকে বলবো এলআইসির থেকে আপনারা কেনই বা এই টেক টার্ম প্ল্যানটি পারচেস করবেন, কেনই বা আদার্স কোম্পানির সাথে আপনি পারচেস করবেন না। দেখুন এই নিউ টেক টার্ম প্ল্যানের কিছু ইউএসপি আমি আপনাদেরকে বলে দিয়ে যাই। তো এই পলিসির প্রথম ইউএসপি পয়েন্ট হলো যে আপনারা এই পলিসির মধ্যে যেই সাম অ্যাসিওর্ডটি নেবেন সেই সাম অ্যাসিওর্ডটি নেওয়ার সময় ফ্লেক্সিবিলিটির সুবিধা পাবেন। একটি হলো লেভেল সাম অ্যাসিওর্ড আর একটি হলো ইনক্রিজ সাম অ্যাসিওর্ড। ইনক্রিজ সাম অ্যাসিওর্ড কীভাবে কাজ করে যেটা কিন্তু আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেখালাম। 1 কোটি টাকা টার্ম ইন্স্যুরেন্স নিলে 2 কোটি টাকায় পরিণত হবে, এটাকে বলা হয় ইনক্রিজ সাম অ্যাসিওর্ড। আপনারা পাবেন এই পলিসির মধ্যে। স্পেশাল রেট ফর ওমেন, আপনি যদি একজন মহিলা হন এবং এই পলিসিটি আপনি পারচেজ করতে চান তাহলে আপনি কিন্তু প্রিমিয়ামে অনেকটাই ডিসকাউন্ট পাবেন। এর সাথে হাই সাম অ্যাসিওর্ড রিবেট অ্যাবভ 1 করোড় প্ল্যান, আপনি যদি 1 করোড় অথবা 1 করোড় অ্যাবভ টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান নেন তাহলে কিন্তু আপনি এখানে আরেকটি অ্যাডিশনাল রিবেট পাবেন, যেটা হয় হাই সাম অ্যাসিওর্ড রিবেট পাবেন। এবং সবচেয়ে বড় ইউএসপি হলো বন্ধুরা এই এলআইসি মানে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটি একটি সরকারি কোম্পানি এবং আপনারা কখনোই ভাববেন না যে এলআইসি ডুবে যাবে। যেমন ধরেন আপনি অন্যান্য প্রাইভেট কোম্পানি যদি আপনি নিবেশ করছেন, ধরেন 1 কোটি টাকা টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান নিচ্ছেন, কেন নিচ্ছেন? আপনার তো সিকিউরিটি থাকার জন্য। আজ থেকে ধরেন 5 বছর পর ওই কোম্পানি থাকলোই না, তো সেটার ভয় কিন্তু এই এলআইসিতে থাকবে না, কারণ এটি একটি সরকারি কোম্পানি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এই সুবিধাটি আপনারা পাচ্ছেন। তাই আপনার টার্ম ইন্স্যুরেন্স আপনারা যখন করবেন সে সময় আপনারা অতি অবশ্যই এই জিনিসটি দেখে নেবেন, তো তাহলে আপনি এই পলিসিটি করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারলেন এটি হলো এলআইসির বেস্ট টার্ম ইন্স্যুরেন্স প্ল্যানের মধ্যে অন্যতম প্ল্যান, যেটা শুধুমাত্র অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে। আপনি যদি পারচেস করতে চান অনলাইনে গিয়ে ডাইরেক্ট পারচেস করতে পারবেন, কোনো এজেন্টের থ্রু দিয়ে পারচেস করতে পারবেন না। তো এটি ছিল ভিডিও, ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি একজন এলআইসির এজেন্ট হন তাহলে এই ভিডিওকে অন্তত শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গলি ইন্স্যুরেন্স টেক। ধন্যবাদ, নমস্কার।